জীবনে কোনোদিন বিয়ে প্রোগ্রামে দায়িত্ব নেন নাই, তাই আপনারা এগুলো কখনোই বুঝবেন না। তো আমার বাবার না ওই ঝাঁকানাকা পাঞ্জাবি পরে সম্ভব না। আমি আব্বাকে জাস্ট একবার বলছি যে আব্বার নতুন পাঞ্জাবিটা পরলেন না। ব্লগার স্মৃতি বাপ্পির কাঁচা হলুদের অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। স্মৃতি নাকি তার বাবাকে একটা পাঞ্জাবিও কিনে দিতে পারেনি তার এই অনুষ্ঠানে, এমনকি বাবার দেওয়ার টাকা এবং মিষ্টিও মুখে তোলেনি। এমনই মন্তব্য সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে স্মৃতি বাপ্পির এই কাঁচা হলুদের অনুষ্ঠানের ভিডিও প্রকাশ হওয়ার পরে। শেষমেশ না পেরে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন স্মৃতি। সে জানিয়েছে যারা বিয়ের প্রোগ্রাম করেনি তারাই এই সকল মন্তব্য সমালোচনা করে বেড়ায়। যাদের ঘরে বিয়ের সকল দায়িত্ব থাকে, বড় কেউ থাকে না, তারাই বোঝে একটা বিয়ের দায়িত্ব পালন করা কতটা কঠিন। আমার বাবা এবং আমার পরিবারকে আমি আমার সামর্থ্য মতো সবকিছুই কিনে দিয়েছি, কিন্তু আমার বাবার ঘাড়ে ছিল আমার বিয়ের প্রোগ্রামের সকল দায়িত্ব। তার ওরকম পাঞ্জাবি পরে রং ঢং করে সেজে গুজে এসে বসার সময় ছিল না, তাই তো সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এসেই আমাকে আর বাপ্পিকে মিষ্টি খাইয়ে গেছে। অন্যদিকে মিষ্টি খাওয়া নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা শুরু হয়েছে। সে বিষয়েও কিন্তু এবার খোলামেলা প্রকাশ করেছেন স্মৃতি। সে জানিয়েছেন 4-5 ঘন্টা শুধু মিষ্টি খেলেই বোঝা যায় কতটা খারাপ লাগে। আমি গায়ে হলুদের প্রথম থেকেই মিষ্টি খেয়ে গেছি, সেজন্য শেষ পর্যন্ত আর মিষ্টি খেতে পারিনি, তাই মুখ থেকে ফেলে দিয়েছিলাম। আর আমার বাবা গায়ে হলুদ দিয়ে আমার হাতে টাকা দিতে চেয়েছিল, আমি তখন বলেছিলাম আমার হাতে না দিয়ে বাপ্পির হাতে দিতে, তাই আমি টাকাটা নেয়নি, বাবা বাপ্পিকে দিয়েছে। এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল নিন্দা এবং চর্চা চলছে। যারা এইসব ছোট ছোট বিষয় নিয়ে এত বড় গুজব মিথ্যা রটিয়ে বেড়ায় তাদের কাছে আমার অনুরোধ, সবাইকে নিয়ে যাই বলুন, আমার বাবা মাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। ঠিক এভাবেই বাপ্পি এবং বিথির বিয়ের গায়ে হলুদের বিষয় নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন স্মৃতি, এবং স্মৃতি জানিয়েছে কড়া জবাব দিয়েছেন তার পরিবার তার বাবা মাকে নিয়ে যেন কোনো বাজে মন্তব্য না করা হয়। সে কখনোই তার ক্যামেরার সামনে তার পরিবারকে আনতে চায় না, কিন্তু এই বিশেষ দিনে সে তার পরিবারকে নিয়ে এসেছে। তাই কেউ যেন তার বাবা মাকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে।